আর আঙ্গুরের রস বানায় আন, আমার সামনে তোর বাবাকে আঙ্গুরের রস পান করিলে। আব্দুল্লাহ কান্দি যায় রে, ঘরের মধ্যে বাবার জন্য আঙ্গুরের রস বানায়। আব্দুল্লাহ কান্দে, আব্বা মদিনাত আজ থাকি বাড়ি আসলে না, আমার নাম বলো আব্দুল্লাহ কোথায় গেছে? আব্বা গো আজকে আমাকে আব্দুল্লাহ করি একটা বারো কেন দেখাও না? আঙ্গুরের রস বানিয়ে নিয়ে যায় আব্দুল্লাহ চিকিৎসার কাছে। ওই কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বাকে তুই ওই আঙ্গুরের রসগুলো মুখে কয়া দে। হয়তো তোমার মদিনার থেকে এসেছিলেন, এমন সময় একটা মানুষ তার বাড়িতে আসিয়ে দেখা করার জন্য ইন্তজার হয়। বাবা হয়তো তোমরা দেখা পাই না, মদিনা রাষ্ট্রপতি দেখা করব, দেখা পাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত উনি ফিরে চলে যায়। 4 দিনের বেলা যেদিন আসছে, ওই দিন হযরত ওমর মদিনার থেকে আসছিলেন। আসার সাথে বলছিল, হুজুর আপনার বাড়িতে একটা লোক আসছেন, তার খাদেম বলছিল লোকটা তোমার সাথে দেখা করতে চায়। উনি 3 দিন পর্যন্ত ফিরে গেছে, দেখা করতে পায় না। আজকে আপনি বাড়িতে আছেন, দেখা করতে চায়। হযরত ওমর রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন বলছে, বাবা ওনাকে বসতে বলো, আমি দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর আসলেন, বলে বাবা বাড়ি কোথায়? বলবে না কোথায় বাড়ি, কেন আসলি তুমি বলো। বলছি খলিফা গো, ও মদিনা রাষ্ট্রপতি, আপনি বলো অসহায় মানুষকে সহায় করেন, গরিবের দিকে বেশি তাকান। আমি একটা অসহায়, আমি 3 দিন পর্যন্ত তোমার দেখা করতে পারি নাই, ফিরে গেছি। আমি বড় বিপদে পড়ে আছি গো খলিফা, আমাকে উদ্ধার করতে হবে। হযরত ওমর বলল, বেচারে কি অসুবিধা বলো, কি সহায় করতে হবে? বলছে, হুজুর আমি ছিলাম এক সময় বিধি, ওগো হুজুর লিহান্দা যুদ্ধে, ইসলামের যুদ্ধের মধ্যে আমি বন্দী হই মুসলমানের কাছে। ও হুজুর তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলাম হিসাবে বাড়িতে কিনে রাখছে। ও গো হুজুর গো, আমি বহুদিন থাকি হযরত মুবারকের গোলাম হয়ে চাকরগিরি করতেছি। আমি মুবারকের গোলাম হইতে চাই না, ওনার বাড়িতে থাকতে পারি না। ওনার কাছ থেকে আমাকে আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে মুক্ত করে দেন। কেন খলিফা? ওনার বাড়িতে বহুত কাজের চাপ, আমি থাকতে পারি না। কাছে তোমার কারণ, আমাকে যত টাকা দিয়ে কিনে আনছিলে, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই, এখনো আমার ঋণ বলে পরিশোধ হয়নি। আমার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাকে খালাস দেয় না মোবারক। কাছে তুমি 200 দিরহাম করে প্রতিদিন টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? বলবে না। খলিফা আসতে বলতে হযরত ওমর বলছে, বেটা তুমি মুবারককে 200 করে দিরহাম টাকা দাও প্রতিদিন, তোমার ইনকামটা কি? তখন বলছে, খলিফা আমার 1 নম্বর ইনকাম হলো জীবনের, আমি একজন কর্মকার কামার। কামার বোঝো? তোমার ডাঙ্গার হাটে কামার আছে না, লোহা গরম করি, ঠাস ঠাস করি, পুড়িয়ার লোহাকে নতুন করিয়ে ওই হাতিয়ার দাও কুড়িয়াল বানিয়ে দেয়, ঠিক না বেঠে? বলছি খলিফা আমার 1 নম্বর কামার, 1 নম্বর কাম হলো আমার জীবনের কামারি করা। 2 নম্বর কাম কি? 2 নম্বর কাম হলো আমি সুতা বানাই। দেখবেন বাবা পোকার দ্বারা কত কিছু, পোকা দিয়ে সুতা বানায়। 3 নম্বর কাম কি? আমি আর্ট রাখতে পারি, ছবি রাখতে পারি, যাকে দেখবো ওই নকশা বানাইতে পারি। এই 3টা ইনকাম দিয়ে আমি মুবারকে ঋণে কোনো সংকট শোধ করতে পারলাম না। হযরত ওমর বলল, বেটা রে তোর নামটা কি? বলো খলিফা আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। কইছে, আবু লুলু রে, আমি শুনছিলাম মানুষের মুখে তুমি বলে একটা উপচু 10 শিল্পী, তুমি বলে আকাশ উড়া
কল বানাইতে পারো? আমি হযরত ওমর শুনছিলাম, আবু লুলু আমাকে আকাশে উড়ে একটা গাড়ি যদি প্লেন বানিয়ে দিতে পারো তো যত টাকা লাগে আমি হযরত ওমর দিয়ে দেব রে, তারপরে তো মুবারকের কাছ থেকে খালাস করে দেব, এর আগে আমি দেব না। আবু লুলুল বলে, সর্বনাশ, আমি আসলাম সহায় নিতে, উনি আমাকে দিল সত্য। এই আকাশে উড়ে কল তৈরি করতে তো কয়েক বছর লাগবে, তাহলে লাভ হলো কোনো? আবুলুল মনে মনে ভাবে, খলিফা রাষ্ট্রপতি মনে রাখিস, সবার মুখে শুনছিলাম গরিব মানুষ গেলে তুমি সহায় করো, কোনোদিন ফেরত দাও না। আমি অসহায় হয়ে তোর কাছে গেলাম, তুমি আমাকে সত্য দিলা। মনে রাখিস খলিফা ওমর, তুই যে রাস্তা দিয়ে গেলে মানুষ ভয় পায়, তো কিতাবে আছে খলিফা ওমর যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত উঠতে পারে নাই। খলিফা মুসলিমিন মনে রাখেন, আপনার আকাশ উড়ে কল আমি বানিয়ে দেবো সময় মতে। আবু লুলুর মনে মনে দুঃখ পেয়ে চলে গেল আর বলল, আয়ে মলিতা রাষ্ট্রপতি, মনে রাখিস ইয়ার প্রতিশোধ আমি তোকে ছাড়বো না। হযরত ওমরের খেয়াল হইল না, আবু লুলুল চলে গেল। মনে রাখা দুঃখ রে, হে ওমর মনে রাখিস আমি তো ছাড়বো না। মদিনার মানুষ তো ভয় করতে পারে, আমি আবু লুলুল ভয় করি না। আবু লুলুল বেঈমান, একদিন মুসলমানদের রূপ নিয়ে, পোশাক পত্র নিয়ে, জুব্বা টুপি মাথায় দিয়ে ওই হযরত ওমরের ওই মসজিদে যেখানে নামাজ পড়ে ওই একটা ভিতরের ছুরি নিয়ে, ওই কাপড়ের ভিতরে একটা ছুরি নিয়ে, দুধারি খুনসি নিয়ে আবু লুলুল মুসলমানদের রূপ নিয়ে, নামাজের মুত্তাকিনদের রূপ নিয়ে, নামাজের ফজরের নামাজের কাতারে আগা কাতারে বসে আছে। হযরত ওমর মদিনা রাষ্ট্রপতি ইমামতি করবে, উনি যা আবু লুলুল কেউ তো চিনতে পারে নাই। বাপজন আমার শোনাচ্ছে না, কোন দুশ্মন যদি আমাকে ক্ষতি করতে চায়, যদি টুপি মাথায় দিয়ে যদি মসজিদে নামাজের আগা কাতারে থাকে, বুঝতে পারবা? বোঝা যাবে না। আবু লুলুল ইমাম আবু বকর হযরত ওমরের পিছনে মুসলমানদের রূপ নিয়ে নামাজের ধারে বসে গেছে। সব সাহাবীরা আসতেছে নামাজ পড়বে। আবু লুলুল মনে করছে এখন ছুরি মারা যাবে না, এখন মারলে সবাই চটকে উঠবে। হ্যাঁ, হযরত ওমর আগত নামাজের নিয়তটা বাঁধুক। আরে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ইমামের জায়গায় যায় যখন আল্লাহু আকবার করি নিয়াত বানলেন, হাজার হাজার মুক্তাদি সাহাবেরা নিয়াত বানলেন। আবু লুলুল মনে করলো আমি তো নিয়াত বানবো না, আমার পজিশন হলো এই উমরকে তরোয়ালটা ছুরিটা বাড়ি করি, তখন তুমি নিয়াত ছাড়ি দিবে না, কোনো মানুষ তো নিয়াত ছাড়ে দেবে না। তরোয়ালটা বাড়ি করিয়া ওই ছুরিটা বাড়ি করিয়ে হযরত ওমর সূরা ফাতিহা পড়িছে গো। এই সময় সূরা একটা ধরবে, ওই আবু লুলুল বেঈমান ওই সময় ছুরিটা বাড়ি করিয়া হযরত ওমরের শরীরে এক করি 6 বার ছুরি মারি দিল। এই মুসলমান কেমন নামাজি মদিনা রাষ্ট্রপতি হয়ে এক করে 6 বার ছুরি মারি দিল। হযরত ওমর ঢুলি পড়ল না, এক রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেল। ওনার ছুরি যখন শরীরে মারে, সাথের মুত্তাকিন জেলা আছে কিছু সংখ্যা ভয় পেয়ে নামাজ ছাড়িয়ে দৌড় মারলেন, আর কিছু বলল রে মদিনা রাষ্ট্রপতির শরীরে কে দুশ্মন ছুরি মারতেছে, ওনাকে ধরি ফেলাইলেন। কিছুরা নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাষ্ট্রপতি প্রথম রেখার নামাজ এইভাবে দাঁড়ালেন, দ্বিতীয় রেখাতে আর কেরাত পড়তে পারে না। ওই সময় একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা পিছনে ওমরের দাঁড়িয়ে ছিল গো। হযরত ওমর বলছে আব্দুর রহমান
নামাজ নষ্ট করা যাবে না রে, দ্বিতীয় রেখা নামাজ তুমি ভয়ে পড়ে দাও। আব্দুর রহমান রাব দ্বিতীয় রেখা সূরা মিলিয়ে তাড়াতাড়ি নামাজটা ওই ফজরের নামাজে সালাম ফিরিলেন। হযরত আবু বকর হযরত উমরের কাতারে থাকতে পারল না, রাষ্ট্রপতি বাইরে আসি ধারাম করি খারাপ অবস্থায় পড়িয়া গেলেন। আমির আব্দুর রহমান নামাজের সালাম ফিরিয়ে দেখে আমার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর নামাজের কাতারের বাইরে কাঁদতেছে, শরীর দিয়ে রক্ত হয়ে গেছে। ওই সময় আবু লুলুল কে কেউ জন ধরি ফেলাইছিলেন। তখন আবু লুলুল ভাবল রে আমার তিনারা বাঁচাইবে না, নিজের ছুরি দিয়া আবু লুলুল নিজেই তখন কতল হয়ে গেলে। জানে আমার তো জিন্দে কত কষ্ট দিবে, ওনার কাছে ছুরি নিয়ে নিজের ছুরি দিয়ে নিজে আবু মৃত্যুবরণ করলেন। সাহাবারা নামাজ শেষ করিয়ে হযরত উমরকে কান্দে করে বাড়ির দিকে নিয়ে রওনা হলেন। রক্তাক্ত হয়ে যাচ্ছে। হযরত উমরের জন্য সাহাবারা কান্দে পাগল হয়েছে। আল্লাহ, যে মদিনা রাষ্ট্রপতির কাছে কোনো মানুষ সামলে চাপতে পারে নাই, এই বেঈমান কোন দেশ থেকে আজকে আমার রাষ্ট্রপতির শরীরে ছুরি মারল। হযরত উমরকে যখন কান্দে করি ঘাড়ে করে যখন বাড়ির দিকে নিয়ে যায়, হযরত উমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পাইল তোমার আব্বার বলে কি হয়েছে রে। আব্দুল্লাহ বাড়ি থেকে দৌড়ায়, কে রে আমার আব্বা ক্ষতি করলো। আব্দুল্লাহ বাড়ির থেকে বেরিয়ে দেখে সবাই আসতেছে, ওনার বাড়ি মুখে তার বাবাকে ঘরের মধ্যে নিয়েছে। আব্দুল্লাহ দৌড়ি যায়, যে দেখে রে শোনা আব্বা শরীর দিয়ে রক্ত জমিনে টপ টপ করে পড়িতেছে। আব্দুল্লাহ বড় ব্যথা ঢাকা, আব্বা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়াবে, কে গো আজকে তোমার শরীরে আঘাত করলো। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে যায়, আব্দুল্লাহ পাগলা হয়ে যায়। হযরত উমরকে বাড়িতে যখন রাখলো সাহাবীরা সবাই পাগলা হয়ে গেল। আব্দুল্লাহ দৌড় মারল রে বড় একজন চিকিৎসকের কাছে, জ্ঞানী বিজ্ঞ চিকিৎসককে ডেকে আনলো। আব্দুল্লাহ কান্দুন, চিকিৎসক বলে আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, কান্দিস না, আমি তোর বাবা চিকিৎসা করার জন্য তুমি ডাকছো, আমি আসলাম। এই আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি ঘর থেকে এক গ্লাস তুমি দুধ নিয়ে আসো বাবা। আব্দুল্লাহ দৌড়ি দিয়ে এক গ্লাস দুধ আনলেন। ওই চিকিৎসক বললো, কবিরাজ বললো, আব্দুল্লাহ রে তোমার বাবাকে তুমি নিজ হাতে খাওয়া দাও। আব্দুল্লাহ নিজ হাতে হযরত উমর নিজের আব্বাকে খাওয়া দেয় দুধ। হযরত উমর দুধ খা মুখ দিয়ে দেখো যেদিকে তীরগুলা ঢুকছে গো, ছুরির আঘাত গুলে ঢুকছে গো, সেই ছুরির জায়গা দিয়ে দুধের সর গুলে বিষা। কবিরাজ বলে আব্দুল্লাহ রে আমি চিকিৎসা করতে পারবো না বাবা, বাবা তুমি আমার কাছে বলবা না, তোমার আব্বাকে দুধ খেয়ে দিলে যেদিকে শরীর আঘাত লাগছে সেই দিকে দুধ বেড়েতেছে, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেল, কোথায় বড় বিজ্ঞ চিকিৎসক পাবো রে, আমার আব্বাকে সুস্থ করতে হবে। এই বন্ধু শোনার চাল, আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কায়লা বিজুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বর্তমান যুগে রে বাপ যদি বেমারি পড়ে রে, মা যদি বেমারি পড়ে, বেটার কাছে একটা দুধ পর্যন্ত পায় না। বাপ ডাক্তার বলে তোমার বাবাকে দুধ খাওয়াই
খাওয়াইতে হবে। ওই বাবা এক সপ্তাহ এক পোয়া দুধ পায় না, আছে না? আল্লাহ বলছে বান্দা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুই তোর মা বাবার সাথে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বর্তমান ডিজিটাল যুগে বউয়ের ভালোবাসা প্রেমে পড়ে নিজের বাবাটাকে ফকির বানাইছে, নিজের মাটাকে ফকিরানি বানাইছে। রাস্তাঘাটে পথে মুসলমানের বৃদ্ধ মা বাবা ভিক্ষা করে, যেরকম ঠিক নবে ঠিক। দেখতে পারবেন হিন্দুদের মধ্যে একটা ভালো কি, ওনার মা বাবাকে পথে ভিক্ষা করতে দেয় না। আমার বাড়ির সামনে আমার হিন্দু মানুষের বাড়ি বেশিরভাগ, আমি কে আবো, আমার দাদিকে আবো কয়, দাদি কাহা কয়, ভাই রে তোর কাহা তো বাড়ি থেকে বের দেয় না। আমি দেখছিলাম হিন্দু মানুষের একটা গুণ আছে, মা বাবা বলে হলে মানুষের বাড়িতে যেতে দেবে না। কষ্ট হলো ছেলেরা আদর করবে, আমি যা খাবো আমার মাকে তাই খাওয়াবো। কিন্তু বর্তমান যুগের মুসলমানের ছেলে যখন বিবাহ বন্ধন হয়ে যায়, মা বাবা হাস করে বিবাহ দেয়, দেখবেন ওই বুড়া বাপ আর বুড়া মাথার কত কষ্ট হয়, যেরকম ঠিক নবে ঠিক। এই বান্দা মনে রাখিস, আল্লাহ বলে দিছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 90% যুবক আছে জান্নাত তো দূরের কথা, আল্লাহ বলছে আমার ইবাদতের পরে ইবাদত করবো মা বাবার কাছে। কিন্তু বাবা নামাজ পড়লাম, টুপি মাথায় দিলাম, আল্লাহ আল্লাহ করলাম, জিকির করলাম, বহুত কিছু করলাম, মদিনা শরীফ গেলাম, কাবা শরীফ গেলাম, মা যদি একবার উফ শব্দটা করি ফেলায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না। হাওয়া অত সহজ জান্নাত? আল্লাহ আব্দুল্লাহ দৌড় মারলেন, বাবাকে সুস্থ করতে হবে। মদিনায় শুনছিলেন বিজ্ঞ একজন চিকিৎসক আছেন, আব্দুল্লাহ চোখের পানি রে, আমার বাবাকে কি ক্ষতি করল রে। আব্দুল্লাহ মদিনায় যায়, এমন একজন জ্ঞানী চিকিৎসকের বাড়িতে যায়। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বলে, কবিরাজ বলে, আব্দুল্লাহ তুমি কেন কাঁদছো বাবা? কইছো কবিরাজ ডাক্তার বাবু, আমার বাবাকে ক্ষতি হয়েছে, আমার বাবাকে দুশ্মন আক্রমণ করেছে, আমার বাবা বাড়িতে অসুস্থ, তোমার কাছে আসলাম চিকিৎসার জন্য। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক সহ্য করতে পারে না, বলে বাবা রে আব্দুল্লাহ কান্দিস না, আমি এখনই তোর সঙ্গে তোর বাড়ি যাব। আব্বা মনে রাখে, ও বালুরঘাটে, শিলিগুড়ি, নার্সিং এ, গঙ্গারামপুর হাসপাতালে, ও বাবা মা বাবা যদি হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার বাবুর কাছে যদি ছেলে বলে, ও ডাক্তার বাবু আমার বাবাকে আইসি রুমে রাখছেন, অক্সিজেন দিয়েছেন, আমার বাবার জ্ঞান আসবে কি? ডাক্তার ছেলেটা কান্দন দেখি বলে, সোনা কান্দিস না, আমি তোর বাবার জন্য যতটুকু চেষ্টা করব, তোর বাবার জন্য আমি যতটুকু মেডিসিন ইউজ করাবো। ওই ছেলেটার কান্দন দেখি ডাক্তার পর্যন্ত মায়া আসি যায়, যখন ঠিক নবি ঠিক। আর কত রুগী আছে রে হাসপাতালে পড়ি থাকি রে, ওই ছেলে মেয়ে কোনোদিনও বাবা মার খবর নেয় না। আব্দুল্লাহ বড় বিখ্যাত মদিনার চিকিৎসা নিয়ে আসতেছে বাড়িতে, আসি দেখে সাহাবা আজমাইন কান্দে কান্দে পাগলের মতো হয়ে পড়িয়াছে। আব্দুল্লাহ কান্দন দেখি মদিনার চিকিৎসা বলছে, আব্দুল্লাহ রে তুই গোটায় রাস্তা কাঁদতে কাঁদতে আসলে বাড়িতে আসি, তুমি এত কাঁদছো কেন? আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর বাবার আমি চিকিৎসা শুরু করে দেব। আয় আব্দুল্লাহ ঘরে যা, এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আন, আমার সামনে তোর বাবাকে আঙ্গুরের রস পান করিলে। আব্দুল্লাহ কান্দি যায়, ঘরের মধ্যে বাবার জন্য আঙ্গুরের রস বানায়। আব্দুল্লাহ কান্দে, আব্বা মদিনাত আজ থাকি বাড়ি আসলে না, আমার নাম বলো, আব্দুল্লাহ কোথায় গেছে? আব্বা গো আজকে আমাকে আব্দুল্লাহ করি একটা বারো কেন দেখাও না? আঙ্গুরের রস বানিয়ে নিয়ে যায় আব্দুল্লাহ চিকিৎসার কাছে। ওই কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ রে
তোর আব্বাকে তুই ওই আঙ্গুরের রসগুলো মুখে কয়া দে। ওই দিন আব্দুল্লাহ কান্দে রে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমরের ব্যথা, আব্দুল্লাহ বাবার মুখে আঙ্গুরের রস ঢালি দেয়, আর আঙ্গুরের রসগুলো মুখে যায়। সমস্ত রসগুলা যেদিকে ছুরি ঢুকছে গো, সেই সব জায়গায় দিয়ে সুই আঙ্গুরের রসগুলো বেরিয়ে আসে। মদিনা চিকিৎসক বলছে, আব্দুল্লাহ এত দূর থেকে আমি আসলাম, আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ আমি চলে গেলাম বাবা। চিকিৎসক যখন চলে গেল, হযরত ওমর রাষ্ট্রপতি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে দেখি ছেলে এক জায়গায় কাঁদতেছে, মেয়ে এক জায়গায় কাঁদতেছে। হযরত ওমর ডাকছে, আব্দুল্লাহ রে বাবা, তুই এত পাগলা হচ্ছিস কেন বাবা? আয় আমার কাছে আয় রে আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, আমি চলে যাব কিছুক্ষণ পরে। বেটা কান্দিস না, কান্দিস না, আয় আমার কাছে। আব্দুল্লাহ আব্বার কাছে আসলো। হযরত উমরের মেয়ে গো ডাক মারে, হাফসা আয় মা, আয় মা আমার কাছে। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হাফসা। হাফসাকে ডাকে সামনে নেয়, বাবা দুই ভাই বোনকে বুঝে, বাবা কান্দিস না রে বেটি, কান্দিস না, কান্দিস না, আমি চলে যাব কিছুক্ষণ পরে বাবা। কেন তোমরা কানলেন? আমার সময় নাই, আজান এসে গেল বাবা। আয় বেটি হাফসা রে, বেটি মনে রাখিস, ও বেটি আমি মোহাব্বত করি, নবীর সাথে তোর বিবাহ দিয়েছিলাম, তুমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ৬ নম্বর স্ত্রী। আয় হাফসা কান্দিস না, আয় আমার কাছে আয় মা। আব্দুল্লাহ বেটারে কান্দিস না, আমার কাছে আয় বাবা, তো বলি যাও। ওই সময় বলে, আব্বা কি বলতে চাও? এই আব্দুল্লাহ রে হাফসা, আজকে আমার জন্য তোরা কি করবেন? কে কারো কাছে তোর সাহায্য বলে যেতে হবে, আমার তরফ থেকে তোর সাহায্য আনতে হবে। হাফসা বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি হইয়া তার মেয়ে, আমি সাহায্য আনতে যাব, কার কাছে যাব? কার কাছে আমি যে সাহায্য চাব? কইছে বেটি। আব্দুল্লাহ বলছে, আব্বা কার কাছে তোর জন্য সাহায্য আনতে হবে? কইছে বেটা রে, বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশার কাছে তোমরা দুইজন সাহায্য আনতে যাও। আব্বা কিসের সাহায্য? এই আব্দুল্লাহ নবীজি যেখানে শুয়ে আছে, তারপরে আবু বকর শুয়ে আছে, নবীজির পরে আবু বকরের কবর, আবু বকরের পরে কবর জায়গাটা খালি। আয়েশাকে যা পারমিশন না, সাহায্য না, আমার কবরটা আবু বকরের পরে কবরটা দেবে কি না? বেটি রে, এ আব্দুল্লাহ মা আয়েশা পারমিশন না দাও পর্যন্ত ওই 3 নম্বরে কারো কবর হবে না। যাও, আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারি। আজকে তুমি নবীর স্ত্রীর কাছে তোমরা যাও। নবীজি জায়গায় শুয়ে আছে, নবীর পরে আবু বকর যেখানে শুয়ে আছে, তারপরে জায়গাটা খালি, তো ওই জায়গাটার পারমিশন দিবে মা আয়েশা সিদ্দিকা, নবীর স্ত্রী দিবে। আব্দুল্লাহ কানতে কানতে মা আয়েশার বাড়িতে হাফসাও চলে গেলেন। আয়েশা বলছে, বোন হাফসা কান্দিস কেন? মোর আব্বা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে, মোর আব্বা আবু বকর
আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। রায় হামসা, তোমার আব্বা তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কচ্ছে দেখো বোন আয়েশা, তোমার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা যাওয়ার সময় কাল হয়ে গেছে। আয়েশা রে, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। আয়েশা বোন, আজকে আমার একটা কথা মানতে হবে, কি নবীজির কবরের পরে তোর আব্বার কবর হয়েছে। ও আয়েশা বোন রে, তোর আব্বার কবরের পরে কবর জায়গাটা বাকি, ওই কবরের জায়গাটু আমার বাবার জন্য তুমি সাহায্য দিবি কিনা? বন্ধু বাবা খান বল বন্ধু চলে রাখো। আল্লাহ নবী কি বলে, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস। কয়টা আমল? তিনটে। জোরে কোন কয়টা? তিনটা। এই তিনটা আমলের বয়ান শুনি আপনি এখান থেকে যাবেন, তার আগে কিন্তু কেউ যাবেন না। বাবা কষ্ট হয়? কষ্ট হয়? কার কার কষ্ট না হাতটা তুলি দেখাবো ইনশাআল্লাহ। হাতটা দেখাবো, দুজন হাত দেখাবো, দুজন হাত তুলি দেখাবো, তাকবীর লাগাবো। নাই তাকবীর। আমার মা বোনের আম্মারা, ও খানপুরের মা বোনেরা, ডাঙ্গার হাটের মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও বন্ধুরে, নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারা নবীজি কি বলে কষ্ট পায় নাই, আঘাত পায় নাই। কন্ত বাবা বন্ধুরে, খানপুরের বন্ধু, বর্তমান জামানায় বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় কিনা? পায় না? কত পায়? কত স্ত্রী এলাম আছে স্বামীর নাকে টাকে ঢেকে ফেলে আন্দারে, আছে না? নাই কন্ত বাবা, কোনো বউ যদি নাকর স্বামী আন্দাও ঢেকে ফেলায়, যে ডাঙ্গা হঠাৎ কবি কি ডাঙ্গা হঠাৎ ভাই বউ বউ নাক ফাটে দিছে, যেরকম কবে। কত বিবি আছে, কত নারী আছে বাবা, এখনো স্বামী ঢাকি ফেলেতে পাগায় টাকায় তোমাতি আমাতি আছে বাবা। বাবা একটা করে নারীর বস্থান দিলে মেমোরি কাম করে না। হাই রে বাপ, কি নারী রে বাপ, কি যুগ। মা বোনেরা শুনে রাখে, নবীজির 11 থেকে 11 জন স্ত্রী জীবনে চলে গেছে, একটা স্ত্রীর দ্বারা নবীজির জীবনে কষ্ট পাই নাই। আর বর্তমান যুগে যার 3টি স্ত্রী আছে, তোমার শুনে ভাবেন সুটকুর কি শান্তি কে? 3টে বউ, একটা মাথা টেপে, একটা কোমর টেপে, একটা ঠ্যাং টেপে। ওর খবর নেন, ওই বাড়ি যাবার সাহস না পায়। যেরকম ঠিক না? ঠিক। ঠ্যাং টেপা তো দূরে, ওই বাড়ি যাবার সাহস পায় না। বাবা নারী কয় প্রকার নারী জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনী, কদমণি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করে, নারীর গুণ দেখে বিয়ে করো। রাসূল বলছেন 1 নম্বর গুণ দেখো কি জানো? মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক, যতই ডিগ্রি হোক না কেন, রাসূল বলে 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলে মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশের দিকে মোত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না? ঠিক। যখন ঠিক না ঠিক, নগদ কত আর বাকি কত। এলা মদারু বেটি হোক বা সুদেরু বেটি হোক বা গাঞ্জারু বেটি হোক, নগদ কত দিবে। এখন ওই জন্য বউ ডিজিটাল মার্কা, নগদ নিচে। বুড়ি যদি, শ্বশুর যদি কব করে যান ওটা যাইতে তোমাকে বলতে হবে,
ক্যাশ দিয়ে আনছে তোমার বেটা, ক্যাশ দিছে মোর বাপ 6 লাখ মারুতি এলডিতে দিছে। কোথায় যাব আমার ইচ্ছা। মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আসামতে গজবে আসিল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হইল, যুগের কোটি মানুষ যায়, বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাই বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই। আসাম সরকার যেটা মহিলাদের পাওয়ার দিছে, এলা কারো পাওয়ার বানিতে কাবু টেনশন নাই। এলা 51 নম্বর শোক হয়েছে, টাকা মাসে মাসে ঢোকে। আসামি দিছে অরুণোদয়, সব মহিলা অ্যাকাউন্টে টাকা ঢোকে। বুঝল, জীবনের স্বামী এখন বানাবার পায় নাই, দেখ তো কি ভাগ্য আমার সরকার। তোমার তুই তাই নাকি, তোমার তুই লক্ষ্মীর ভান্ডার আছে নাকি? আচ্ছা, মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা ঠিক। কত নারী আছে স্বামীকে হাতের কবজা নিয়ে নিছে। দেখেন আমাদের ফুলবাড়িতে কিন্তু বাবা কয় না, আব্বা কয়। তোমার মোর বাবাকে বাবা কইছে, আমার গঙ্গারামপুরের সবগুলো জামাই আব্বা কয়, তোমার বাবা কইছেন। বাবা সেই রাগ হয়ে গেছে, আমার তো বিয়ে দিন বলার দরকার ছিল যে তোমাদের গঙ্গারামপুরে আর শ্বশুর আব্বা কবার লাগে। ঠিক আছে, এই ঈদুল ফিতর নামাজ পড়ি, এই সংশোধন হয়ে আসবো। ঈদুল ফিতর নামাজ পড়িয়ে জামাই বেটি মিষ্টি টিষ্টি নিয়ে নতুন ইয়াম্মা গাড়ি পাইছে, বহু 500 গাড়ি তুলি হাই পিকিবের গাড়ি ডুডু চলাইছে। শ্বশুর বাড়ির সামনে যে দেখছে শ্বশুর শ্বশুর বেরিয়ে বাড়ির দাঁড়িয়ে আছে, এই যে জামাই আসতেছে, আমার জামাই বেটা আসতেছে, বেড়ি ধরিয়ে শ্বশুরিও হাসে শ্বশুরও হাসে। এখন স্বামী কইছে এই যে আব্বাকে সালাম দাও, কইছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক বড় গজব হোক। ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়।